নমস্কার আমার প্রিয় বন্ধুরা। তো কর্মকর পরিবারের সবাইকে নমস্কার জানিয়ে আজকে আমি একটা দুর্দান্ত রেসিপি দেখাচ্ছি, সেটা হচ্ছে সয়াবিন কষা। তো তোমরা তো সবাই সয়াবিন কষা খাও, তো আমি একটা অন্য ধরনের দেখাচ্ছি, নতুন ধরনের। তো তোমরা দেখো এই নতুন ধরনের রেসিপি তোমাদেরকে দেখে কেমন লাগে, তোমরা বাড়িতে বানিয়েও খাও, দেখো ভালো লাগবে। তো দেখো তার জন্য আমি নিয়ে নিয়েছি এই যে আলু, ছোটো ছোটো করে কেটে রাখা আলু নিয়ে নিয়েছি। এদিকে সোয়াবিনগুলো আমি জলে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম, দেখতে পাচ্ছ নরম আছে সোয়াবিনগুলো। ভিজিয়ে জলটা নিংড়ে তুলে নিয়েছি। এদিকে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর আদা রসুন একসাথে বেটে রেখে দিয়েছি। তো আমার রেসিপিটা এরপর শুরু করি, চলো। দেখো তার জন্য আমি কড়াই চাপিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দেবো সরিষার তেল। তেলটা দিয়ে আমি একটু দেখতেই পাচ্ছ আমি সরষের তেল দিয়ে দিয়েছি। এরপর আমি সয়াবিনটা দিয়ে দেবো। আমি একদম দেখাবো খুব সহজে, মানে খুব তাড়াতাড়ি যাদের হয়ে যায় তরকারি। সবাইকার তো অফিস টাইম, কারো স্কুল টাইম অনেক তাড়াতাড়ি থাকে, তাই জন্য আমি এই রেসিপিটা তোমাদেরকে তাড়াতাড়ি যাতে হয় সেটাই দেখাচ্ছি। দেখো সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। সয়াবিন আর আলু আমি এই তেলের মধ্যে একটু ভেজে নেব। এরপর দিয়ে দেবো সামান্য একটু লবণ, তারপরে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, একটু নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছ আমার সোয়াবিনগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার সোয়াবিনগুলো তুলে নেব, তারপরে ভেজে নেব আলুগুলো। দেখো সোয়াবিনগুলো তুলে নিচ্ছি। ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি আর একটু সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, এরপর আলুগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ। একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। তেলটা একটু বেশি আছে, এই তেলে আমার সোয়াবিনটা রান্না হয়ে যাবে। আলুগুলো কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এরপর এগুলোও তুলে নেব। দেখো ওই কড়াইয়ে এখনও তেল একটু রয়ে গেছে, আবার একটুখানি তেল আমি দিয়ে দেবো। তেল কিন্তু আমার গরম হয়ে গেছে, এরপর দিয়ে দেবো একটু সামান্য 5 ফোড়ন আর দুটো আমি তেজপাতা। তারপরে দিয়ে দেবো স্বাদ মতো চিনি, দিয়ে এগুলি একটু নাড়াচাড়া করে আমি তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তারপরে পেঁয়াজগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, পেঁয়াজটা ভাজতে ভাজতে তোমাদেরকে আর একটা কথা বলে দিই, যে আমার চ্যানেলে যারা এখনও নতুন, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলটা বাজিয়ে দিয়ে আমার পাশে থেকো। আর আমার ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখো আর কমেন্টে জানিও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। আমার মেয়ের শর্ট ভিডিও ছাড়ি, তো শর্ট ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আমাকে একটু কমেন্টে জানিও। আমার পেঁয়াজগুলো কিন্তু একটু ভাজা হয়ে গেছে, এবার আমি কুচনো টমেটোগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম কুচনো টমেটোগুলো দিয়েও আমি আর একটু ভেজে নেব। আর একটা ছোট্ট জিনিস দেখো, ওই টমেটো পেঁয়াজগুলো ভাজতে ভাজতে আমি একটু লবণ ছড়িয়ে দেবো উপর থেকে, কারণ টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। লবণটা দিয়ে আমি আবার একটু নেড়ে দিচ্ছি। এটা কিন্তু আমি লঙ্কা ছাড়াই করব বন্ধুরা। দেখতে পাচ্ছ আমার টমেটো পেঁয়াজ খুব সুন্দর একদম ভাজা হয়ে গেছে, আর টমেটোগুলো দেখছো নুন দেওয়ার কারণে আমার কিন্তু খুব নরম হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটার সঙ্গে একটু বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম সামান্য।
তারপরে দিয়ে দেবো দেখো হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো, তারপরে দিয়ে দেবো দেখো সানরাইজের মিট মশলা। মিট মশলাটা দিলাম কারণ লঙ্কা দিচ্ছি, আর লঙ্কার কারণটা দেওয়ার না কারণটা আমি তোমাদেরকে বলছি। কারণ দেখো সবাইকার বাড়িতেই তো বাচ্চা আছে, তো বাচ্চারা থাকলে আবার আলাদা করে রান্না করতে হবে। যে কেউ ঝাল খায় না, অনেক বয়স্করা আছে ঝাল খায় না, ঝাল অনেকে খেতে পারে না, তার জন্য আমি এটা আঝাল দিয়েই রান্না করাটা তোমাদেরকে দেখালাম। তারপরে দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে জলটা দিয়ে আমি ভালো করে কষে নেবো। দেখো জলটা দিয়ে আমি ভালো করে মশলাটা কষে নিচ্ছি। আর সানরাইজের মিট মশলা দিলে মানে রান্নাতে দারুণ একটা সুগন্ধও দেয় আর রান্নাটা খেতে ভালোও লাগে। তো আমি সানরাইজের মশলাই ব্যবহার করি। মশলাটা দেখো আমি 2 থেকে 3 মিনিট ভালো করে কষে নিলাম। এরপর সয়াবিন ভাজাটা আর আলু ভাজাটা আমি দিয়ে দেবো। দেখতে পাচ্ছ আমার লঙ্কা না দিয়েও মশলার কালারটা কেমন হয়েছে। সয়াবিন আর আলু আমি একসাথে দিয়ে দিয়েছি। এরপর ভালো করে আরও একটু মশলাটা কষে নেবো। আর একটু 2 থেকে 3 মিনিট আমি ভেজে নেবো। দেখো আমার 2 থেকে 3 মিনিট আমার কষা হয়ে গেছে। এরপর আমি জল দিয়ে দেবো। তোমরা যদি লঙ্কা দিতে চাও দিতে পারো, ঝাল তোমাদের পরিমাণ নিজের মতো দেবে, কিন্তু আমি লঙ্কাটা ছাড়াই দেখালাম। তো অনেকে তো ঝাল খেতেও পছন্দ করো, তো ঝাল দিতে পারো। এরপর দিয়ে দিচ্ছি সামান্য জল। এটা আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। সয়াবিন কিন্তু আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। তোমরাও এরকম করে বাড়িতে বানিয়ে খাও। আর মাছ মাংস তো লাগবেই না, গরম গরম ভাতে সার্ভ করো, খুব ভালো লাগবে। এমনি এইভাবে রান্না করে খেয়েও আর আমাকে কমেন্টে জানাতে থেকো কিন্তু কেমন হয়েছে। তো দেখো আমার একদম এদিকে লঙ্কা দিয়ে একটু সাজিয়ে দেখালাম তোমাদেরকে কেমন লাগে।